গঠনের পরে তিনি ঘোষণা করে দিলেন আশ্রমণ করেছে। হাজরা থেকে সানামাও হাদিসরা দেখেছেন একটা 16 বছরের যুবতী কন্যা সর্বরোগে সুসজ্জিত হয়ে অন্ধকার রাত্রে একা একা হেঁটে যাবে, এক আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় তার অন্তরে থাকবে। আমরা সেরকম রাষ্ট্র চাই না। যত কাজ করতে যান ঘোষ লটারি স্কুলে চাকরি করতে পারে মেধার কোনো যাচাই বাছাই না। এভাবে রাষ্ট্রটার দুর্নীতি যদি আমরা বর্তমান করতে গিয়ে আমার আয়ু শেষ হয়ে যাবে, এই 15 বছরের দুঃশাসন শেষ করতে পারে। এমন কোনো জায়গা আছে যেখানে সুশাসন আছে, মানুষ সঠিক বিচার করা আছে, এগুলো পরিবর্তন করা দরকার। শান্তি ওই জায়গাগুলো হবে যখন আল্লাহর দ্বারা বিধিগত জমিনে কায়েম হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করব যে স্বাধীনতা এসেছে তাকে রক্ষা করার জন্য। এখনো অনেক জায়গায় সংক্রান্ত পার্শ্ববর্তী ভারত বেশি সংক্রান্ত জায়গাকে নষ্ট করার জন্য আমরা যে বলতে বোঝাই তো এই যুবক ছাত্ররা এখনো সোচ্চার আছে, কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন দেওয়া হবে না। আপনাদেরকে সংখ্যায় যদি আপনি একাও হন আর বাকি যদি সংখ্যায় বেশিও হয় তাতে ভোট করার সুযোগ দেবে। যদি কোনো রকম ভয় ভূতি দেখায় দড়ি দিয়ে বাঁচবে। আমি ইউনিয়ন আমি এসে দায়িত্ব নিয়ে বলছি, পিটিএ মহরমপুর থানায় জমা দেবে। পুলিশ আপনাদেরকে ধন্যবাদ দেবে। আজই রাজশাহীতে স্বেচ্ছাসেবী কোনো যুবলীগের 2 জনকে পিটিএ সমস্ত গায়ের কাপড় খুলে চ্যাংরাতলা থানায় পুলিশের কাছে জমা দিয়েছে। পুলিশেরা বলছে তারা বিগত 15 বছর অত্যাচার করেছে। এই সমস্ত ছাত্ররা অন্যায় প্রতিবাদ করে তাদের আমাদের সমর্থন করে তাদের তারা ধন্যবাদ জানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘর থেকে মূর্তিগুলো অপসারণ করছিলেন, জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ইয়া রাসূল আপনি শুধু মূর্তিগুলো অপসারণ করেন না, এই কথা বলেন সত্য সমাগত মিথ্যা দূরীভূত না, আর কোনোদিন মিথ্যা আসবে সত্য দূরীভূত হবে। আমাদের সামনে সত্য সমাগত রাত্রে অন্ধকার রাত কখনো শীত আমাদের কখনো দেশের মায়ের বাড়িতে থাকা হবে না। শীতের রাত একটা গায়ের চাদর দিয়ে বালিশ খাওয়ার সুযোগ থাকে না, ভাত খাওয়া ভয় থাকে। তখন চারিদিকে পুলিশ অজানা বেশি বের হলো, কোথায় থাকবো, কার বাড়িতে থাকবো না জানি গিয়ে বলে দেয়। এখন না আপনারা আরামে বসে অনেক লেখক করে আমরা বাইরে কষ্ট করি। জাদা খায় দিয়েছেন কে? একটা কথা বলে শেষ করো। 5 তারিখ সকাল সাবেক বর্তমানে দিনের 83 সন্ত্রাসী বাহিনী এসে শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের দোকান প্রায় 10 লাখ টাকার মাল তেল ভেজে সব কিছু পুড়িয়ে চালের বস্তার উপরে 40 টাকা পেশাব করছে। চাল আমাদের খাদ্য না, প্রধান খাদ্য না, তাদের তো মানুষ বলবে, মানুষ বলা যাবে খাদ্য করে আটা শব্দ মানুষকে হত্যা করে লাশের উপর ড্যান্স করছে। লাপ্পালিপ্ত পশু ভারতে আপনারা দেখেন আটা শব্দ গায়ের আপনাদের ঘরে নাই। সম্মানিত উপস্থিতি, আমার বাড়িতে আমি মানববন্ধন শুনেছি। আমার বড় ছেলে আন্দোলন সংগ্রামের সংখ্যায় সামনে ছিল। আমার 4 হাত দরকার ভাইরা সব মানুষের আপনার ছেলেকে বাঁচাতে পারবো। আমি বললাম বাঁচা মানি আল্লাহ, তোমরা কেউ না। আমার বলতে 10টা মামলা, আমরা কথা বলতে পারি না, ছাত্র সংগ্রামে সবাই বলতেছে, আমার ছেলে রক্ত বলতে যাও যদি মৃত্যুবরণ করে আমি শরীর যেতে পারবো। সবচেয়ে বড় গৌরব 5 তারিখ বেলা 12:30 থেকে চারিদিকে ফোন আসছে, ভাই আপনার বাড়ি দিয়ে দেব, সময় শেষ। আতঙ্ক ছিল বাংলার মতো বাড়ি ক্ষমতার মধ্যে হাসিনা সরকার পরে থাকতে বাংলাদেশের অবস্থা কি হলো আপনারা আমরা বুঝতে পারতাম। আল্লাহ সময় দেয়নি। সময় অবস্থান পালন করাবো। আপনারা যে যে দল করেছেন আমার আপত্তি নেই, তবে কোরআন এবং সুন্নাহর আদর্শ মেনে দল করতে যদি বাঁচতে চান আমাদের সবাই দল করে যে তবে আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল এবং তার দেখানো পর অন্য কোনো পথ খোলা আমাদের সামনে নাই নাই নাই। আমি সবাই দল আহ্বান করবো। আমাদের
আমাদের জামাতি সহযোগিতা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং গ্রামবাসী এর নাম অনুষ্ঠান করছি। আমি জামাতের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের জন্য দোয়া রেখে আপনাদের কাছ থেকে আমি দোয়া কামনা করে দোয়ার মাধ্যমে আজকের আলোচনা সভার সমাপ্ত করছি। সবার আসলে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।